নমস্কার বন্ধুরা, বনির সাথে নানা রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি প্রতিবারের মতো এবারও একটা অন্যতম রেসিপি, স্পেশালি ক্রিসমাসের টাইমে। তাই জন্য আমি নিয়ে এসেছি এগলেস ড্রাই ফ্রুট চকলেট কেক। আর এগলেস ড্রাই ফ্রুট চকলেট কেক কীভাবে বানাতে হয় এই ক্রিসমাসের সময়, তাহলে দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটা। এগলেস ড্রাই ফ্রুটস কেক বানাবার জন্য এখানে দেখুন কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এবং এই ড্রাই ফ্রুটসগুলো আমি একটা প্লেটে সাজিয়ে রেখেছি। আর এখানে আমি কিছু বোল নিয়েছি যেগুলো সেম সাইজের। তো 3/4 কাপ আমি নিয়েছি, মানে 3/4 এই বোলের সাইজের আমি নিয়েছি টক দই। আর এই বোলের সাহায্যে আমি নিয়েছি 2 বাটি দেখুন ময়দা আর 1.5 বাটি গ্যাজারি পাউডার, মানে হচ্ছে এই ঠিক গুড়ের যেই পাউডারটা সেটা। এবং দেখুন এখানে পাউডার মিল্ক নিয়েছি 4 টেবিল স্পুন, আর হাফ বাটি নিয়েছি আমি দুধ, এমনি দুধ, নর্মাল টেম্পারেচারের দুধ নিয়েছি। আর বেকিং পাউডার, বেকিং সোডা এইসব নিয়েছি, কোকো পাউডার আর হোয়াইট অয়েল নিয়েছি এখানে 3/4। সবই হচ্ছে এই বোলের মেজারমেন্টের, এবং আমার ডেসক্রিপশন বক্সেও থাকবে সব মেজারমেন্টগুলো। তাই জন্য আমি যেই বাড়িতে যেই বোল ইউজ করা হয় সেই বোল আপনাদের কাছে নিশ্চয়ই আছে, এবং সেভাবেই মেজারিংগুলো নেবেন। এবং একটা বড় বোল নিলাম, সেখানে একটা স্ট্রেনার রাখলাম এবং 2 বাটি দেখুন এই বোলের ইয়েতে আমি আন্দাজ মতো 2 বাটি ময়দা দিলাম। তো এই তারপর আমি দিচ্ছি নর্মাল যে স্পুন আমরা বাড়িতে খাই যে স্পুনে, সেই স্পুনের আমি 1 টেবিল স্পুন আমি দিলাম। দেখুন এখানে দেখুন বেকিং পাউডার, মানে নর্মাল যে স্পুনটাতে খাই সেটা পুরো ভর্তি থাকবে। আর 2 পিঞ্চ নিলাম বেকিং সোডা। তারপর আমি দেখুন এটাতে কোকো পাউডার নিলাম ওই নর্মাল স্পুনে মেজারের 4। তারপর আমি একটা স্ট্রেনার সাহায্যে ছেঁকে নিলাম। সবই হচ্ছে এখানে এমনি করে সুন্দর করে 3-4 বার করে যদি ছেঁকে নিতে পারেন খুবই ভালো। আবার ওই নর্মাল স্পুনেরই আমি 4টে স্পুন নিয়েছি এখানে পাউডার দুধ। তারপর আমি দেখুন গুড়টা, জ্যাগেরি পাউডারটাও স্ট্রেনার দিয়ে ছেঁকে নিচ্ছি। তারপর এই ছেঁকার পর দেখুন সুন্দর করে সমস্তগুলোই করে নিয়েছি, ওইটা আলাদা করে রেখে দিয়েছি। এবং এই গুড়ের ওপরে টক দই আর সাদা তেল, যেটা আমি 3/4 নিয়ে নিয়েছি আপনাদেরকে আমি বলেছি, তো সেটাও মিক্সড ভালোভাবে করলাম একটা হুইস্কারের সাহায্যে। তারপর এই যে আমি রেখেছিলাম ময়দাটা, যেটা কিনা আলাদা করে ময়দা, কোকোয়া পাউডার সমস্ত মিশ্রণটা আমি এখানে মিশিয়ে দিচ্ছি একটু একটু করে। দেখুন একটা স্প্যাচুলা দিয়ে, এটা কিন্তু স্প্যাচুলা দিয়ে করতে হবে, এবং সাথে সাথে আমি একটু করে দুধ মেশাতে থাকছি যাতে কি না এটা ভালো করে মিক্সড হয়ে যায়, কিন্তু এটা যেন ঝোল ঝোল বা জলের টাইপ না হয়, এটা মাখা মাখাই হবে। সেজন্য একটা স্প্যাচুলা দিয়েই করতে হবে এবং সাইডে দুধ মেশাতে হবে। সবই মেজারমেন্ট আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে যাব, প্লাস আমি অলরেডি বলেও দিয়েছি। তো দেখুন তারপর আমি ওর মধ্যে যেই আমি মিশ্রণটা করেছিলাম ময়দা টয়দা দিয়ে, সেটার 1 টেবিল স্পুন আলাদা করে রেখেছিলাম, সেটা ড্রাই ফ্রুটসের সাথে মিশিয়ে দিলাম। কারণ এই ড্রাই ফ্রুটসের সাথে ওই মিশ্রণটা যদি মেশানো থাকে তাহলে ড্রাই ফ্রুটসগুলো নিচে চলে যাবে না, কেকের মাঝে থাকবে। তারপরে কেক টিনটা অয়েলিং করে নিলাম ভালো করে। তারপর দেখুন আমি এটা দিতে থাকলাম। আপনাদের কাছে বাটার পেপার যদি না থাকে তাহলে আপনারা অয়েলিং করে তার উপর একটু ময়দা ছিটিয়ে নিতে পারেন। তারপর দেখুন এইভাবে আমি সমস্ত ঢেলে ডেকোরেশন করছি এবারে সুন্দর করে ভালো করে। তারপর ডেকোরেশন হওয়ার পর আমি একটু ট্যাপ করে নেব 3-4 বার। তারপর অলরেডি আমি একটা কড়াই প্রিহিট করতে দিয়েছি, এটা 5 মিনিটস আমি প্রিহিট করব। তারপর আমি একটা একদম লো ফ্লেমে কেকটা 1.5 ঘন্টা চাপিয়ে দেব। তারপর দেখুন 1.5 ঘন্টা পর আমি টুথপিক দিয়ে চেক করলাম, কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এবং আমি একটা সান্টা বানাচ্ছি।
সান্টাটা আমি এর মধ্যে ডেকোরেশন পারপাসে ইউজ করব, কিন্তু এটা ইটেবল। এবং এই স্যান্টা আর ট্রিটা কীভাবে বানাতে হয় সেটা আমি অন্য ভিডিওতে দেব, কারণ নাহলে এটা খুব বড় ভিডিও হয়ে যাবে। তো আমার কেকটা খুবই স্পঞ্জি হয়েছিল এবং খেতেও খুব দুর্ধর্ষ। আপনাদের যদি এগলেস ড্রাই ফ্রুটস চকলেট কেকটা আমার ভালো লাগে তো কাইন্ডলি লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু আমার নিত্য নতুন রান্না পাওয়ার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন।